আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব লতি দিয়ে ইলিশ মাছ ঝোল। আর মাছটা যদিও ছোট, কিন্তু নদীর মাছ খেতে অনেক সুস্বাদু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ। তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু বাদামি রঙের করে ভেজে নেব। বাদামি রঙের করে ভাজা হয়ে গেলে একে একে সব মশলা দিয়ে দিব। অল্প করে পানি দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এগুলো সুন্দর করে একটু ভুনে তারপরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লতি। আর এই লতিগুলো হলো আপনার মোটা লতি, হাইব্রিড যে লতিগুলো এইগুলো দিয়ে আসলে এই জিনিসগুলো ভালো লাগে বেশি। আর আমি মাছগুলো কিন্তু আবার একটু জাল করে নিয়েছি, কাঁচা রাখিনি। আর ওই মাছের পানি দিয়েই আপনার লতিগুলো কষিয়ে নেব। পানি দিয়ে কষানোর তার কারণ এটা খুব ভালো লাগবে। আর আমি তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে ওই পানিগুলো শুকিয়ে আসছে, মশলাটা দিয়ে লতিগুলোকে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর আমি লতি তরকারিটা কিন্তু একটু ঝোলঝোলি রাখবো, এই কারণে আপনার একটু পানি দিচ্ছি। আর পানি দিয়ে মাছগুলো দিয়ে একবারের জন্য ঢাকা দিয়ে দিব। ওই হাই হিটে রান্না করব। দেখা গেল যে 10 মিনিটের মতো রান্না করলেই মাশাআল্লাহ আমার তরকারিটা রেডি হয়ে যাবে। আর আমার তরকারিটার দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অথবা রান্নাটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।